প্রিয় শিক্ষার্থী, আমরা ফিনান্সের আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা টপিকস নিয়ে আলোচনা করতে চাই। তোমরা বারবারই তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা যে এত ফাইন্যান্সিং করতে চাই, ফাইন্যান্সিং আসলে কেন দরকার? আর ফিনান্স করতে গেলে আমাদের মনে রাখতে হবে, আমাদের কি ক্যাপিটাল বাজেট আগে দরকার না ক্যাপিটাল স্ট্রাকচার আগে দরকার? এই প্রশ্নটা তোমাদের বলা যায় যে চাকরি যখন পেতে যাবা তখনও আমাদের এই ভাইবা বোর্ড এই প্রশ্নটাই করবে যে ক্যাপিটাল বাজেট আগে না ক্যাপিটাল স্ট্রাকচার আগে। তো তোমার এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে নর্মালি তোমাদের কি মনে হয় যে আগে কি আমার পরিকল্পনা দরকার না আগে টাকা দরকার? আগে পরিকল্পনা, অর্থাৎ ক্যাপিটাল বাজেট আগে দরকার। যেমন যে তুমি কি করতে চাও, তোমার গ্রাজুয়েশন শেষ, তো তুমি এখন কি করতে চাও? যে তুমি আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন তুমি কি জব হোল্ডার হতে চাও না এন্টারপ্রেনার হতে চাও? এই প্ল্যান আমার করতে হবে। ধরে নাও আমি মৎস্য উদ্যোক্তা হতে চাই, তাহলে আমার মাছের একটা ঘের থাকতে হবে, পাশাপাশি আমার মুরগির বা পোলট্রির ফার্ম থাকতে পারে। এইভাবে আমরা উদ্যোক্তা হতে পারি, কোনো বিজনেসই ছোট না। ওইটা থেকেই আমি আবার কি করতে পারি, গবাদি পশু অর্থাৎ ডেইরি ফার্ম থাকতে পারে আমার। এই ডেইরি ফার্ম করতে গেলে আমার কত টাকা দরকার? ধরে নাও আমার 10 লাখ টাকা দরকার। এই 10 লক্ষ টাকা দরকার বা আমি মনস্থির করেছি আমি ক্যাপিটাল বাজেট, দ্যাট মিনস আমার বিনিয়োগ করব হলো ডেইরি ফার্মে। এটা হলো ক্যাপিটাল বাজেট। এখন আমার পরবর্তী ধাপ, এই ডেইরি ফার্ম করতে 10 লক্ষ টাকা দরকার। এই টাকাটা আমি কোথা থেকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি? তো এই অ্যারেঞ্জ করার পদ্ধতি হলো ক্যাপিটাল স্ট্রাকচার। এই 10 লক্ষ টাকা আমি কোন কোন সোর্স থেকে আনবো, এই বিকল্পগুলো নির্ধারণ করাটাই হলো কি ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে একদম যদি আমরা সংক্ষেপে বলতে পারি যে বিনিয়োগের ক্ষেত্র নির্বাচন হলো ক্যাপিটাল বাজেট, আর বিনিয়োগ করতে আমার যে টাকা দরকার সেই অর্থায়ন সংগ্রহ করার পদ্ধতি বৈচিত্র্যতা হলো ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লিয়ার? আর ঠিক তেমনি এই বিনিয়োগটা 10 লক্ষ টাকা আমি একটা প্রকল্পে বিনিয়োগ করতে পারি, আবার 2-3টা প্রকল্পে ভেঙে ভেঙে বিনিয়োগ করতে পারি, তখন হয়ে যাবে পোর্টফোলিও। ঠিক তেমনি আমি 1 লক্ষ টাকা শেয়ার বাজারে নিয়ে যাব, 1 লক্ষ টাকা দিয়ে আমি এবি ব্যাংকে শেয়ার কিনতে পারি, অথবা 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা দিয়ে আমি এবি ব্যাংকে শেয়ার কিনবো, আর 30,000 টাকা দিয়ে আমি স্টার ফার্মা শেয়ার কিনবো, আর 10,000 টাকা দিয়ে আমি বেক্সিমকো টেক্সটাইল কিনতে পারি। তার মানে কি ব্যাংক সেক্টরও বিনিয়োগ করতেছি, আমি টেক্সটাইলেও বিনিয়োগ করতেছি, আবার ফার্মাসিউটিক্যালেও বিনিয়োগ করছি। তাতে ব্যাংক সেক্টর ফল করলে ফার্মাসিউটিক্যাল থেকে আমার রিটার্ন আসতে পারে। এই হলো আমার বিনিয়োগের বৈচিত্র্যতা। তাহলে একদম উপসংহারে আমি কি বলতে পারি, সংগৃহীত অর্থের বৈচিত্র্যতাকে বলা হয় কি ক্যাপিটাল স্ট্রাকচার, আর বিনিয়োগের বৈচিত্র্যতাকে কি বলা হয় ক্যাপিটাল বাজেট, দ্যাট মিন্স পোর্টফোলিও। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি ক্যাপিটাল বাজেট এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।